আমি আপনাদের কাছে বলতে চাই, তাই একটুখানি বুঝিয়ে দেই। হিন্দু মুসলমান এখন এই বাংলাদেশে একই জায়গায় বাস করে। এখন হিন্দু আর একটা মুসলমান মেয়ে দুজনের বান্ধবী। মুসলিম মেয়েটা প্রতিদিন বিকাল বেলা তার মায়ের সঙ্গে কোরআন পড়ে। হিন্দু মেয়েটা এসে প্রতিদিন এসে বলে, বান্ধবী তুমি তোমার মায়ের সঙ্গে সুন্দর করে বসে গুনগুন গুনগুন করে কি পড়ো, আমার মনটা শুনলে ভরে যায়, তুমি একটু বলো না কি পড়ো। আব্বাজান ও যুবকেরা জোয়াল খাইরা, এই মুসলমান বান্ধবী ডেকে বলে, বান্ধবী ও বান্ধবী আমি যে কি পড়ি এটা তোমার শোনার দরকার নেই, তুমি এটা তোমার শোনার দরকার নেই, তুমি খবরদার বিকাল বেলা আসবে না। বান্ধবীহীন ওই মেয়েটা, ওই সনাতন ধর্মের হিন্দু মেয়েটা এইবার ডেকে বলেছিলেন, ও বান্ধবীর মা, আপনি আমার বান্ধবীর মা না, আমারও মা। আপনি কি পড়েন, আমার বান্ধবী কি পড়ে, যেটা শুনে আমার কলিজা পাগলা হয়ে যায়, আমার মনটা পাগল হয়ে যায়। বলে মা গো, এটা হচ্ছে আল্লাহর কোরআন। মা এটা কোরআন। তোমাদের একটা ধর্মগ্রন্থ আছে না, তোমাদের ধর্মগ্রন্থের মতো এটা একটা ধর্মগ্রন্থ। বেদ পুরাণ যেরকম তোমাদের ধর্মগ্রন্থ সেই রকম। বলছে মা এর কথাটা এত সুন্দর, আমি একটু পড়বো। আল্লাহু আকবার বলুন। ওই হিন্দু ছোট্ট বাচ্চাটা বলছে মা আমি একটু পড়বো। বলছে মা খবরদার তুমি পড়ার নাম করো না, তাহলে তুমি মরবে আমারও মরতে হবে। আব্বাজান ছোট মেয়েটা ডেকে বলেন, মা গো, ও মা জননী আমি আপনার মা বলি কেন, আপনি আমার বান্ধবীর মা, তাই আমি আপনার মা বলি। মা আপনি আমার একটুখানি পড়া শেখান মা। বলে মা গো আমি তোমার পড়া শেখাবো মা গো, তবে একটা কথা বলি, চুরি করে পড়তে হবে মা, নইলে তোমার আত্মীয়রা যদি তোমার চিনে যায় মানে ও মেরে তোমারও মেরে দেবে, আমাদেরকে কানতে তাড়াবে, অনেক অসুবিধা আছে। মেয়েটা চুরি করে করে ওযু করে আপনার কিনা আল্লাহর কোরআন উজমা কালাম পড়তে শিখে গেছে। একদিন দুদিন কয়েকদিন হয়ে গেছে বাবা, 1-2 বছর কেটে গেছে, মেয়েটা আল্লাহর কোরআন বিকাল বেলা করে চুরি করে পড়ে। এই কিন্তু মেয়েটা পড়ে, মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে, মেয়েটার বিয়ে হয়ে গেল। এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে যে ছেলেটা ইসলাম বিদ্বেষী, ইসলাম দু চোখকে দেখতে পারে না, সেই ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। মেয়েটা শ্বশুর বাড়িতে গেছে। আব্বাজান এইবার শ্বশুর বাড়ি যাওয়ার পরে মেয়েটা কি করেছে, আজকে আল্লাহর কোরআন বিকাল যখন হয় মেয়েটার কলিজা পুড়ে যায়। এবার আল্লাহ আমি প্রতিদিন কোরআন পড়ি, আল্লাহ আমি প্রতিদিন কোরআন পড়ি, আমার তো কোরআন পড়া হয় না কেন, আমার স্বামী যদি জানে আমার স্বামী আমার মেরে দেবে। আব্বুরে এইবারে দেরি না করে মেয়েটা আপনার ফিরুনি চলে এসেছে। বাপের আলায় আসার পরে করে মেয়েটা কি করলেন, এইবার বান্ধবীর বাড়িতে গেছে। বান্ধবীর মাকে বলে, মা গো ও মা চুনুনি, মা গো আমি কোরআন নিয়ে শ্বশুর বাড়ি যাব মা। বান্ধবীর মা ডেকে বলে, ও মামা তুমি এমন কাজ করবে না মা, তুমি ধরা খাবে মা, আর আমি বিপদে পড়ে যাব মা। এই বলার পরে মেয়েটা ডেকে বলছে, মা গো আমি আপনার গর্বে থাকিনি মা, আপনি আমার গর্ভধারিণী মা না, তবে একটা কথা বলি মা, আমি আপনার বিপদে ফেলে দেবো না মা, আপনার চিন্তা নেই মা, আমি চুরি করে করে আল্লাহর কোরআন পড়বো। আর একবার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের মেয়েরা বউরা কোরআন শরীফ পড়ার সময় নেই, সারাদিন কাজ। মেয়েটা গেছে চুরি করে করে, স্বামী চাকরিতে যায়, মেয়েটা কোরআন পড়ে। এখন বাপ কয়েকদিন হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে, হঠাৎ ওই মেয়েটার স্বামী একদিন চাকরি থেকে বাড়ি এসে মনটা খুব মরা। কারা রেখা ওরে আপুরে
মেয়েটা দেরি না করে কি করেছে বাপ, মেয়েটা স্বামী চাকরি থেকে বাড়ি এসেছে, মেয়েটা ডেকে বলছে স্বামী গো, ও স্বামী গো আপনার কেন মন ভালো না? ডেকে বলছি বিবি আমার মন ভালো না কেন তুমি জানো না? একটা কথা বলে দেই বিবি রে, আমি আজ আমি আমার মনে হয় তোমার সঙ্গে আর বেশি দিন থাকবো না। কেন কেন কেন? ডেকে বলছে বিবি রে আমার একটা রোগ হয়েছে বিবি, যে রোগটার নাম হলো ব্লাড ক্যান্সার। ওগো বিবি ডাক্তার আমার বলে দিয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না বিবি, আমার একটা ছোট্ট মেয়ে আছে। ও বিবি আমি তোমার বলে যাচ্ছি মনে রেখে দিও, যেন খবরদার আমার মেয়েটা তুমি ফেলে দিও না। ভাইরা ও তুমি কিনে চল কাইরা এবার মেন্টালি কেলে স্বামী গো আপনি আবার কি কথা শোনালেন, কি কথা শোনালেন স্বামী গো? আমার কয়েক বছর বিয়ে হয়েছে স্বামী, আমার একটা মাত্র মেয়ে। ও স্বামী গো আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমার বাচ্চা আব্বা কারে বলবে? আমি স্বামী বলে কারে ডাকবো? আমার বাচ্চা বাবা বলে কারে ডাকবে? স্বামী গো এই বলার পরে এইবার স্বামী ডেকে বলে বিবি রে তুমি কি বলো চোখের পানি পেলো না বিবি, চিন্তা করো না। আমি বলে দিচ্ছি বিবি রে আমার আত্মীয় স্বজন তোমাকে দেখবে, আমার মেয়েটার ফেলে যেন তুমি চলে যেও না বিবি। এই বলার পরে এইবার ডেকে বলে স্বামী গো ওরে আমার আদরের স্বামী গো আমি বারবার বলে দিচ্ছি মনে রেখে দেবেন, আমি আপনার একটা ঔষধ দেবো স্বামী খাবেন। ডেকে বলে বিবি ডাক্তার বড় বড় ডাক্তার আমি দেখিয়েছি, ওই ডাক্তারদের দেখানোর পরে ডাক্তাররা বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। কেন কেন? ও হরি কাদির কাপুরে যাদের ব্লাড ক্যান্সার কয় বলে দিচ্ছি বাপ, তাদের গায়ে রক্ত কমে যায়, রক্ত পাল্টি করতে হয়। এ রোগ বড় রোগ, গ্রামে যাদের আছে তারাই যারা আজকে ওই রোগের আক্রান্ত বাপ, ওরা জানে ওই রোগের কত যন্ত্রণা। ওরে আব্বা এবার মেন্টালি কলে স্বামী গো ওরে আমার আদরের স্বামী রে আমি আপনার তোর একটা ঔষধ দেবো আপনি কি খাবেন? ডেকে বলে বিবি তুই আমার কি ঔষধ দিবি? আমার ডাক্তারে ছেড়ে দিয়েছে, আমি আর জীবনে বাঁচবো না। এই বলার পরে এইবার মেয়েটার স্বামী কি করেছে, পাশে রাখা করে মেয়েটার স্বামী রাতের বেলা থাকে আর বিবিকে ডেকে বিবি রে আমার বাচ্চা তুমি আলাদা করে থাকবে। কেন কেন বিবি আমার রোগ আজকে তোমার হোক আমার বাচ্চার হোক, আমি এটা কোনোদিন চাই না বিবি। বিবি সাজ করে বাচ্চা এক ঘরে থাকে, স্বামী আর এক ঘরে থাকে। ওই মেয়েটা রাতের বেলা স্বপ্নার কিনা কাঁদে আর বলে আল্লাহ এবার মালিক আল্লাহ এবার তার আল্লাহ মায়ের আল্লাহ আমার আজকে স্বামী আপনার মানে না কিন্তু আমি তো আপনার মানি। এই বলে বলে কাঁদে আল্লাহ তার আল্লাহ আমার মায়ের আল্লাহ আমার বাচ্চা আমার আজকে বাচ্চার বাবা বলা ডাকটা কেড়ে নেবেন না, আমার স্বামী বলা ডাকটা কেড়ে নেবেন না। হে আল্লাহ আল্লাহ বলেন কোরআনের অনেক নাম আছে মালিক রে, আল্লাহ কোরআনের ওসিলায় আমার স্বামী রোগটা আপনি ভালো করে দিন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লি আলা সাইয়্যিদিনা খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায় আর দুম্বার দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায় তোর মুস্তাফাকে দেনা আম্মা সঙ্গী নিয়ে যায় আর মেশো চড়ানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা
ওরে আপুরে এই মেয়েটা রাতের বেলা কাঁদি কালি কাঁদে আল্লাহ আমার মালিক আল্লাহ আমার স্বামী রোগ ভালো করে দিন এই বলে মেয়েটা রাতের বেলা কাঁদে মেয়েটার স্বামী ডেকে বলে বিবি রে তুই রাতের বেলা কাঁদবি না কেন রোগ ভালো হবে না বিবি তুই কাঁদিস কেন এই তুই এত কাঁদিস কেন শোন ডাক্তার বলেছে মানে আমার রোগ আর সারবে না আর কাঁদিস না এই বলার পরে এই মেয়েটা রাতের বেলা কাঁদে আর বলে আল্লাহ আল্লাহর কোরআন পড়ে রাতের বেলা আল্লাহর কোরআন পড়ে বাবা আর মেয়েটা একটা পানির আপনার গ্লাসে ফুঁক দেয় আল্লাহর কোরআন পড়ে আপনার গ্লাসে ফুঁক দেয় দেওয়ার পরে কিছুদিন হয়ে গেল ওই মেয়েটার স্বামীকে নিয়ে গেলে স্বামী গো আর আপনি দেরি করবেন না আমি একটা ঔষধ এনেছি স্বামী এই ঔষধটা খাল মাছকে সৃষ্টিকর্তা চাইলে আপনি ভালো হয়ে যাবে মেয়েটা বলছে স্বামী আপনি খান স্বামী ডেকে বলছে বিবি তুই আমার নিয়ে ঠাট্টা করছিস বড় বড় ডাক্তার দেখেছি ঔষধ খাইছে আর পানির গ্লাসে পানি খালি খাওয়া যাবে বলতে একটু খেয়ে দেখে সৃষ্টিকর্তা তিনি সব পারেন মেয়েটা তো আল্লাহ বলতে পারছে না কেন স্বামী আল্লাহ মানে না তো এই বলার পরে ওই ছেলেটা কোনো কথা মানে না এর মেয়েটা পায়ে দোকানা জড়িয়ে ধরলেন স্বামী গো আমি আপনার চিতায় উঠতে দেখবো না আমি আপনার ছাড়তে পারবো না আপনি আমার কথা শুনে পানিটা খান বলছে বিবি তুমি যখন বলছো তোমার আজকে মনের আশাটা আমি পূরণ করাই তবে একটা কথা বলি স্বামী গো আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে খাবেন সৃষ্টিকর্তা সব পারে এই কথাটা বলে স্বামীকে পানিটা খাইয়ে দিচ্ছে মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়াচ্ছে আর মনে মনে বলে আল্লাহ ওগো মালিক আপনার কোরআন হলো শেফা হে আল্লাহ আপনার কাছে দাবি করো মালিক রে আমার স্বামী রোগ যেন ভালো হয় আপনি করে মেয়েটা আপনার ওই আপনার কোরআনের পাঁচকের আয়াত পড়ে ফুঁক দেওয়া পানিটা ওই কিন্তু মেয়েটা স্বামীটার খাওয়ানোর কিছুদিন বাদে দেখা গেল স্বামীর চেহারা ফিরে গেছে ডাক্তার দেখে ডাক্তার বলে তোমার শরীরে আর কোনো রোগ নেই জোরে বলুন তোমার শরীরে আর রোগ নেই তোমার তো শরীরে ব্লাড ক্যান্সার ছিল সে তো নেই কোথাকার ওষুধ খেলে স্বামী দৌড়ে বাড়ি এসে বিবিকে জড়িয়ে ধরে বলছে বিবি তুই সত্যি কর বল তুই আমার কি ঔষধ খাওয়ালি কেন কেন এবার মেয়েটা ডেকে স্বামী গো আমি কি ভুল করেছি একটাবার বলুন ডেকে বলছে বিবি রে তুই কোন ভুল করিসনি বিবি একটাবার বল তুই আবার কি খাবিছি বিবি আমার শরীরের রোগের বাসা নষ্ট হয়ে গেছে ডেকে বললেন ও কবরের জমিকে একটুখানি দাঁড়াল আমি ওযু করে আসি এইবার কোরআন বার করে নেছে বলে স্বামী আমি কোরআনের আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে খাবিয়েছি কোরআনের বাণী হলো আল্লাহর আল্লাহ বড় ক্ষমতার মালিক ওরে আমার আব্বারে কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও নিশ্চয়ই আমি আল্লাহ বড় ক্ষমতার মালিক মেয়েটা ডেকে বলে স্বামী আমার আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ সুস্থ করে দিয়েছে ও কবরের বিবি রে আজ তুমি দেরি করবে না বিবি আমিও মুসলমান হয়ে কোরআন বুকে লিখতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যে কোরআনের এত শক্তি আছে সেই কোরআন ভালোবাসি কে কে একটু হাত তোলেন দিন দেখি
যে তলবে না কোরআনের দুশমন। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, আমরা কোরআনের সম্মান দিতে জানি না। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআনের আলোচনা করা হয়, যেখানে আমার কোরআনের কথা বলা হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনকে ভালোবাসতে পারো, আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, ও বন্ধুরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের নসিব ভালো না খারাপ? ভালো না খারাপ? খারাপ না? এখানে যদি বসে না থাকতাম মনে হয় 200 বিড়ি বাঁধা হয়ে যেত নাকি? খুব নসিবটা খারাপ। যারা চালাক ওরা বাড়ি গেছে, তবে এরা বলো প্রচন্ড চালাক, বাড়ির কাজ কাম মিটিয়ে যেই মোনাজাত জানে খাবা, ওরে বাবা, বউ ডেকে দিচ্ছে, এখনো বসে রিস বলদি বাত তো এখন দেবে, যাও খেয়ে এসো। আচ্ছা, এরকম সুবিধাবাদী মুসলমান আছে না নাই? আমার সঙ্গে কথা বলেন, আমি ভুল বলছি বাপ? আছে না? একদম বাস্তবিক দেখবেন, ঠিক মোনাজাতের সময় লোকের জায়গা হচ্ছে না। কোথায় ছিল সব ফেরেশতা? আব্বা একটা কথা বলে দেই, মনে রেখে দেবেন, চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, জানি না কোন দিন কোথায় কোন সময় মৃত্যু হবে, কোন দিন কোথায় কিভাবে মৃত্যু হবে, তবে একটা কথা মনে রেখে দেবেন খাইরে, আপনার আমার আব্বা চলে গেছে কবরে, আপনার আমার মা গেছে, আপনার আমার দাদা চলে গেছে, আপনার আমার দাদিমা চলে গেছে, আপনার আমার বন্ধু বান্ধব গেছে। ও যুবকেরা, জওয়ান খাইরা, কোন দিন আপনার আমার ডাক এসে যাবে কেউ জানে না। তাই আপনাদের কাছে বলি, ওরে আমার আব্বুরে, একটুখানি জীবনটা তৈরি করে তারপর কবরে চলে যান, আপনার আমার জন্য আল্লাহ ওই কবরকে শান্তির বাগান বানিয়ে দেবে। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। এই কবরের কথা আমাদের মনে আছে বাপ? আছে? দেখবে বোর কথা মনে আছে, শালির কথা মনে আছে, সম্বন্ধীর বোর কথা মনে আছে, গার্লফ্রেন্ডের কথা মনে আছে, কিন্তু কবরের কথা মনে নেই। দোস্ত আমি বলি, কোন দিন তোমার আমাকে কই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ভাই, সেই দিনটা কবে তুমি আমি জানি। আব্বাজান, এই জন্য মনে রেখে দেবেন, কোরআন শরীফের আপনার 26 পারা, আপনার কোরআন শরীফের 27 পারা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ ডেক বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এই দুটি জাত বানিয়েছি একটাই মাত্র কারণ আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিক তাকান, আমার দিক তাকান, খুব সংক্ষিপ্ত কটা কথা বলে যাই। আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এই দুটি জাত পাঠিয়েছে একটাই মাত্র কারণ হচ্ছে আল্লাহর গোলামি করতে। আচ্ছা, আল্লাহ যত প্রকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি কোনটা বলেন দিন? জানা আছে? মিথ্যে কথা বলা, তাই না বাপ? মিথ্যে কথা বলা তো বেকা কথা না বলি দুটাটা লোক সোজা বলে না। ওরে খাইরাত, ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ যত প্রকারের ইবাদত আছে আল্লাহ সব থেকে বড় গোলামি হচ্ছে ও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ওই ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আজকে বড় গজব থেকে বাঁচতে পারবে, হাসরের ময়দানে যত আযাব গজব আছে তা থেকে বাঁচতে পারবে। আমি আল্লাহ বললাম, ওই ইমানদারেরা, আমি আল্লাহ তোমরা ততটা আমাকে ভয় করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার জানো তোমরা এই কবরের ঘরে আসবে না। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে? একটু কথা বলেন, আছে বাপ? আছে? আচ্ছা, আল্লাহর ভয় যদি থাকতো এরা যুবকেরা মেয়েদের পিছনে বেড়াতো? আল্লাহর ভয় যদি থাকতো মেয়েরা ছেলেদের পিছনে আর ছেলেরা মেয়েদের পিছনে মেলার মতো বেড়াতে পারতো? আমি আসার সময় তো রাস্তায় পাচ্ছি না, কি ঠেলাঠালি কারে বলে, উফ, সব ফোন করে ডেকে নিয়ে শেষ কি নাই আমার গ্রামে মিলাদ হচ্ছে, পাপড় গালে দিচ্ছে, চপ গালে দিচ্ছে, কি পিরিত। তোমার আমার এই নোংরাম পৃথিবীর কেউ না জানলেও কে জানে? একটু জোরে বলুন, কে জানে? তুমি আমি যে নোংরামটা করছি, রাস্তার ধারে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছি, পৃথিবীর কেউ জানে না। তোমার এই নোংরামটা কে জানে? একটু জোরে বলুন। আল্লাহ জানে। কোরআন খোলেন। আব্বাজান, ও যুবকেরা জওয়ান খাইরা, ওরে আমার খড়িকাটির খাইরা, আমি একটা কথা বলে যাব, মনে রেখে দেবেন। তো আপনি আমি মনে মনে করি আপনার আমার
এই নোংরামোটা চুরি চুরি করে করি, পৃথিবীর কেউ দেখিনি, পৃথিবীর কেউ জানে না। মোবাইলে নোংরামো করি, আপনার কিনা একটা জায়গায় নোংরামো করি, আদারে যে নোংরামো করি, পৃথিবীর কেউ জানে না, কেউ বোঝে না। আব্বুরে আমি আপনাদের কাছে বলতে চাই, মনে রেখে দেবেন, কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফ 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরা আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি তোমাদের ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আছি। আল্লাহ বলছে, বান্দা মনে রেখে দিস, এই কার সঙ্গে চিটিংবাজি ধড়িবাজি কার সঙ্গে করছিস, মনে রাখিস আমি আল্লাহ বলো সব তো দেখি, আমি তোর ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আছি। গোটা পৃথিবী না জানতে পারে, আমি আল্লাহ কিন্তু সব জানি। কি হবে বাপ, দোস্ত কি হবে তোমার, একটু ভেবে দেখেছো? চোখ দুটো বুঝলি বলো, কবরের ফেরেশতা ধুনিয়ে দেবে, তোমার আমার বাঁচানোর কেউ হবে না। তাই বলছি খোকা ভাই, আমি এই হরিকাটি এসছি, তখন আমি বিরাট ছোট, এই আশপাশে কোথায় একবার আমি এসছি অনেক বছর আগে, খুব সম্ভবত মনে হয় এই হরিকাঠিকে ওই দিকে আমার মনে হচ্ছে না। তো ভালো করে বুঝবেন, আজকের এই মোকাবিলে আমরা বসেছি জীবন বলি করে রুমে এখান থেকে, তাহলে মনে রেখে দেবেন আপনার আমার অস্টা শোনা সার্থক হবে। আর যদি মনে করেন অস শুনবো বাড়ি যাবো, কাজ করার কি দরকার, তোমার আমার অস শুনে লাভ হলো না, তোমার আমার অস শুনে লাভ হলো না। কি হলো বাপ, কি হলো? এনো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আমি একটুখানি আপনাদের হোয়াট ইজ দি কোশ্চেন জিজ্ঞাসা করছি। আচ্ছা এই দরুদ শরীফ পড়লে মনে হয় আয়ু কমে যায়, আয়ু কমে যায় নাকি না? দরুদ শরীফ পড়লে বোর সঙ্গে অবনত হয়? কি সর্বনাশ, মুকুটি মোটে খুলতেছ না। এখন যদি বল খেলা হতো, মোবাইলি বল খেলা দেখলু গোল কলি জোরে গোল বলে, জোরে গোল বলে উঠতো। আর নবীর প্রতি দরুদ পড়বো এত অনিয়া কেন বাপ? যে নবী তোমার আমার আখিরাতের সাথী, যে নবী তোমার আমার জন্য চোখের পানিগুলো ফেলছে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি? আর সেই নবীর নামে দরুদ পড়ছি যেন সম্পর্ক নেই। একটু খুব ভক্তি করে সকলে গলার আওয়াজ ছেড়ে দিয়ে দরুদ শরীফ পড়েন। কেন জানেন? দরুদ শরীফ একবার পড়লে আমার বিশ্ব যেখানে রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করেন। জেনে বলুন সুবহানাল্লাহ। খালি 10টা রহমত না, তার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ maaf করে দেন। একটু জোরে বলতে পারলেন না? একটু জোরে সরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। কার লাগিয়া কাদরে মন সেজে মদিনা, সে যে আমার প্রাণের নবী কাঁদে বারবার। ও দরিয়া শুকিয়ে যারে দেরি করিস না, আমি যাব ওই মদিনায় নবীজির রওজা। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী ওয়া কাঁদে বারবার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ বরকত দিন।
ভাই আমি যে কথা বলছিলাম আপনাদের কাছে, এই মহাপীরে আমরা যারা বসেছি আমাদের পাপ কৃত্যকর্ম পৃথিবীর কেউ না জানলেও কে জানে? একটু জোরে কথা চিল্লে বলুন, কে জানে? আল্লাহ জানে। আচ্ছা আল্লাহ আমি রাতের বেলা চুরি করে যে কাজটা করি পৃথিবীর কেউ না দেখলেও কে দেখে? কোরআন খুলুন। আব্বাজান ও সোনার খাইরা, ওরে আমার খড়িকাটির মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের খোকাবাই বলে যাই, কথাটা মনে রেখে দেবেন। আপনারা আমার রাতের বেলা দিনের বেলা যে সব পাপগুলো করি পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ কিন্তু সেটা জানে আর দেখে। কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা মনে রেখে দিস, তুই রাতের বেলা দিনের বেলা যা কিছু করিস না কেন গোটা পৃথিবীর কেউ না দেখলে আমি আল্লাহ সব দেখতে পাই আর শুনতে পাই। মনে রেখে দেবেন, সেই মালিক আজকে আপনাকে আমাকে এই মাহফিলে বসিয়েছেন, এটা বড় বরকতপূর্ণ মাহফিল। কেন? আমি একটা আয়াত আপনাদের কাছে রেখেছিলাম, আয়াতটার আগে বাংলা বলি। আমি ওই আয়াতটার আগে বাংলা বলি, তারপর আপনি আমার অস্তা বুঝবেন। কোরআন শরীফের 4th পারা সূরা আল ইমরান 139 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি সত্যিকারের মুমিন হতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি বিলিফ? বিশ্বাসী কাকে বলে, মুমিন কাকে বলে? আচ্ছা আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ এই জায়গাটাই বলেছেন এই আয়াতে যে মুমিন হলে তোমাদের কেউ অসম্মান করতে পারবে না, কেউ কষ্ট দিতে পারবে না, কেউ আপনাকে আজকের এক কথায় কেউ আপনাকে কেউ প্রতিপন্ন করতে পারবে না। কথাটা মনে রাখতে হবে। আল্লাহ বলেছে এটা মুমিনদের ক্ষেত্রে। আজকে আমরা যারা বসে আছি আমরা কি সবাই মুমিন? কথা বলেন, আমরা সবাই মুমিন? কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফাল 2, 3, 4 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত। এই 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ বলেছে যারা সত্যিকারের মুমিন, উলাইকা হুমুল মুমিনুনাল হক। যারা সত্যিকারের মুমিন আল্লাহ বলে দিয়েছেন তাদের 5টা গুণ থাকবে। কটা বললাম? একটু কথা বলেন আমার সঙ্গে। কটা বললাম? 5টা গুণ থাকবে। কিভাবে করতে হবে, বক্তারা কিভাবে এই জায়গাটায় নসিহত করবে, আল্লাহ এই কথা কোরআনে বলেছে না বলিনি? জানেন কিভাবে ওয়াজ করতে হবে? এখানে বসে গান বলতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে ওয়াজ ভালো হবে না? এখানে বসে গালি গালাজ করতে হবে। কিভাবে ওয়াজ করতে হবে জানেন? আব্বাজান ও যুবকেরা জওয়াল খাইরা, কথাটা মনে রেখে দেবেন। বক্তারা কিভাবে নসিহত করবেন আল্লাহ সে কথা কোরআনে বলেছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসাল নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন,
আয় আমার নবী গো, আপনি যখন কোন জায়গায় নসিহত করবেন, আপনি কোন জায়গায় বক্তৃতা করবেন, আপনি কোন মানুষকে যখন সৎ উপদেশ দেবেন, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম আপনি আমার কোরআন দিয়ে আলোচনা করবেন, আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন। আমার কোরআনের আলোচনা শুনে যারা জীবনটা তৈরি করে নেবে, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম এরা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। আপনার নোংরা থেকে, নোংরামি থেকে, খারাপি থেকে, সন্ত্রাসী থেকে বাঁচাতে পারে একটাই কিতাব, সেটা হচ্ছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআনের প্রতি এখন অন্য কিছু কিছু মানুষের হিংসা এসে গেছে, দেখেছেন? যেসব ছেলেরা মোবাইল দেখে, মোবাইল আপনি লক্ষ্য করে দেখবেন সমাজের মুখে একদল মানুষ বলতে লেগেছে, কিছু কিছু মূর্খ মাতাল বলছে ভারতবর্ষ থেকে কোরআনকে ব্যান করা দরকার। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখেছেন? আবার কেউ বলছে গোটা পৃথিবীর ভিতরে সবথেকে খারাপ কিতাব যদি থাকে সেটা কোরআন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? ওরা যুক্তি দিচ্ছে কোরআন থেকে সন্ত্রাসবাদী তৈরি হয়। এ যুবক, এ তরুণ, আমি আপনাদের কাছে বলতে চাই, যারা এই কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করছে, এরা যদি জানতো এই কোরআন কি শিক্ষা দিয়েছে, এটা শান্তির শিক্ষা দিয়েছে না অশান্তির শিক্ষা দিয়েছে, তাহলে এই কথাটা কোনোদিন বলতে পারতো? বাপ কি অবাক! আজকে আমরা মুসলমান, একটু চিন্তা ভাবনা আমাদের নেই, ফিকির নেই, আমরা একটু ভাবি না যে এমন কিছু লোকেরা যারা বলছে কোরআনকে ব্যান করো, কোরআনকে মাঝে মাঝে পুড়িয়ে দিচ্ছে। এই মনে রেখে দিও, এই কোরআনের মালিককে। একটু পিছনের ভাইর একটু আব্বু একটু জোরে বলেন, কোরআনের মালিককে আরো চিল্লে বলেন কে? আল্লাহ। কোরআন খোলেন, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া নোট করেন। আমি ওই ফাও সময় দেওয়ার মতো সময় আমার নেই, আমি যতটুকু সময় থাকবো কোরআন দিয়ে কোরআনের তাফসীর করে আপনাদের শোনাবো। কোরআন শরীফের কত পারা, কোন সূরা, কত নম্বর আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব একটা সাবজেক্টের উপরে। আমি সেই আয়াতটা সবে বাংলা বলেছি, তার আগে আপনাকে বোঝাই, ভালো করে বুঝবেন। আমি কিন্তু এখানে গজল বলে কিন্তু সময় পাস করে দিতে পারি, কিন্তু আপনার লাভ হবে কি বাপ? কি লাভ? খুব লাভ হবে, তাই না? এখানে বসে আমি অন্য কথা বলে সময় পাস করে দিতে পারি, কিন্তু কি হবে বাপ? জবাব আমাকে দিতেই হবে। আব্বা জান, ও যুবকেরা, জওয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআনের মালিক আমার আল্লাহ। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মালিককে জোরে বলুন, আর একটু জোরে বলুন কে? আচ্ছা, আল্লাহ কথাটা বললে লাভ হয় না লস হয়? কতটা লাভ হয় জানেন? কতটা লাভ হয় জানেন? হ্যাঁ না বলুন। জানেন? জানেন না? হাদিস শরীফে বিশ্ব জাহানে রাসূল বলেছেন, যদি কেউ কোরআনের একটা অক্ষর বলে আলিফ, বলার সাথে সাথে তার আমলনামায় আল্লাহ 10টা নেকি দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমি কি বলছিলাম ভাই? কি বলছিলাম আমি? আর দরকার নেই হুজুর মোনাজাত করতে, আর হবে না। কেন? কোরআনের তাফসীর শুনতে গেলে আপনার মনটা এদিকে দরকার। কি শুনছেন আপনি? আমার মনে আছে, জাস্ট আমি আপনাকে পরীক্ষা করে নিলাম।
আমি বলেছি কোরআনের একটা অক্ষর যদি কেউ অন্তরের স্থল থেকে ভালোবাসার সঙ্গে শোনে, বিশ্বজাহানের রাসূল বলেছেন তার আমল নামায় আল্লাহ 10টা নেকি দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? খালি 10টা নেকি হবে না, ওর আমল নামা থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবেন। আমরা তো সেসব দেখিনি, আমার আলাদা চিন্তা। আব্বাজান ও যুবকেরা জওয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী আমার বিশ্বজাহানের নবী যখন কলেমার দাওয়াত দিতেন, আল্লাহ নবী মদিনাতুল মুনওয়ারায়, আল্লাহ নবী আপনার কিনা মদিনার মসজিদে বসে আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করতেন। বেঈমান আপনার আবু জেহেলের চেলারা আল্লাহ নবী কাবায় যখন আপনার কোরআন তিলাওয়াত করতেন, বেঈমান আবু জেহেলের চেলারা আমার নবী আমার বিশ্বদানের নবীর গালি দিতেন। আমার নবীকে তারা আজকের অনেক ছোট বড় কথা বলতেন। আব্বুরে আল্লাহ নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এদের কোনো জ্ঞান নেই, বোঝে না, আল্লাহ এদের হেদায়েত দিন। আর পাতের ভাবে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই যে কোরআনের বিপক্ষে এখন যারা বলছে, আমরা এদের পাল্টা কিছু বলেছি? আরে কথা বলেন, বলেছি? তারা তো আমাদের ধর্মের গালি দিচ্ছে, এই আমরা তাদের ধর্মের গালি দিচ্ছি? অত সহজ না। আচ্ছা, ইসলামের অপর নাম কি বলেন দিন? ইসলাম পন্থী যারা হবে, এক কথায় তারা শান্তিপন্থী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখুন, অনেকে কোরআনকে গাল দিচ্ছে, ইসলামকে গাল দিচ্ছে, কিন্তু আমরা শুনছি এখনো তাদের ধর্মকে আমরা গাল দেইনি। আল্লাহর কোরআন এটা শেখায়নি, আমার বিশ্ব নবী এটা শেখায়নি, রাসূল শিখিয়েছে একটাই কথা। রাসূল বলেছে তোমরা অন্যের ধর্মকে গালি দিও না, সে তোমার ধর্মকে গালি দেবে। এর নাম মুসলমান। আব্বাজান আমি আপনাদের বলে দেই, আল্লাহ নবী আপনার বেঈমানেরা আমার নবী কলেমা পাশ করে দাওয়াত দেয়, আল্লাহ নবী কোরআন পড়িয়ে শোনায়। আবু জেহেলের চালারা আল্লাহ নবী কেবল নবীর যেখানে কোরআনের কাপড়া তেলাওয়াত করে, আবু জেহেল লোকদের বলে দেয়, ও লোকেরা যেখানে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করবে তোরা ওই জায়গাটায় যে বসবি না, ওই জায়গাটায় যে কোনো কথা শুনবি না। কেন কেন? আমি আবু জেহেল বলে দিচ্ছে, মনে রেখে দিন, তোরা যদি কোরআন শুনিস তোরা কিন্তু পাপে পুড়ে মরবি। আবু জেহেল বলে দেয়, এই তোরা যদি কোরআন শুনিস তাহলে তোরা পাপে পড়বি, খবরদার যাস না। আবু জেহেল আবু লাহাব বলে দিয়েছে, অথচ রাতের বেলা আবু জেহেল আর আবু লাহাব চুরি করে নবীর কোরআন পড়ে, রাসূল সেইটা শুনতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা শোনে। একদিন রাতের বেলা এরা দুটো এক জায়গায় ঠুল খেয়েছে, ডেকে বলতে, এই আবু লাহাব কি ব্যাপার? আবু জেহেল আবু লাহাবকে বলছে, আবু লাহাব আবু জেহেলকে বলছে, তোর কি ব্যাপার? সকালবেলা হলি তো সবার নিষাদ করি, আর রাত্রি আমরা দুজন চুরি করে শুনি, ব্যাপার কি? আবু জেহেল আবু লাহাব বলছে, এই শোন ভাই, একটা সত্য কথা বলি, মুহাম্মাদের এই যে কোরআনের বাণী যখন কানে যায় আমার না ঘুম আসে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মালিক কে? একটু জোরে বলুন কে? কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, তানসিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, সেই কোরআন আমি আপনাদের এই গ্রাম থেকে দুটো ছেলে হেফজ করেছে, কিন্তু একটা কথা মনে রেখে দেবেন, হেফজ করেছে এটা আল্লাহর শুকর, কিন্তু রাখাটা বড় কঠিন। কোরআন হেফজ করেছে, আল্লাহ তাকে রহমত দিক, রাখাটা বড় কঠিন, অত সহজ না।
আব্বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবীকে আবু জেহেল বেঈমান আমার নবীর বিপক্ষে অনেক কথা বলে ইসলামকে মেটানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই পশ্চিম বাংলা তথা গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মেটানোর জন্য বড় বড় বেঈমানেরা লেগেছে, বড় বড় বেঈমান বিশ্বঘাতকেরা লেগেছে। আজকে কোরআনের বিপক্ষে তারা বলছে ওরে ওরা পুরে যাতে ইসলাম আজকে নিভে যায়, এই তারা পাশ লেগে গেছে। কিন্তু বলে দেই, মনে রেখে দেবেন, কোরআনের মালিক আল্লাহ। আর সুবহানাল্লাহ। আচ্ছা, গোটা পৃথিবী একদিকে, গোটা পৃথিবী একদিকে, আর ইসলাম ধর্ম একদিকে, কোনটার ভারিত্ব বেশি? আরে কথা বলে, কি কথা বলছেন না কেন? কোনটার ভয় লাগতেছে নাকি? গোটা পৃথিবীতে যা ধর্ম গ্রন্থ আছে একদিকে দিলাম, আর কোরআনকে একদিকে দিলাম। কোন দিকে সম্মান ইজ্জত বেশি? জোরে বলুন। কোরআনের দিকে। কেন? কোরআন কার বাণী? একটু জোরে বলুন, কার বাণী? আবু জেহেল বিশ্ব দেখানে নবীকে সেই কোরআন ব্যান করার কথা বলছে। এখন যে সমাজে দেখছেন না কিছু মাতাল, এরাও বলছে কোরআন ব্যান করো। এই মাতালদের দিকে তাকিয়ে বলছি তোমার মতন মানেন, সেটাও আল্লাহ কোরআনে বলেছে। কোরআনের তাফসীর পছন্দ করবে কারা, শুনবে কারা, আল্লাহ সেটাও বলেছে। যাদের ভিতর ঈমান আছে তারা কোরআনের তাফসীর শুনবে, কোরআনের ভালোবাসা তাদের ভিতর আছে। কোরআনের তাফসীর করলে তাদের অন্তরটা ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, বিশ্ব দেখানের নবীকে কোরআন আজকে বিশ্ব রাসূল কোরআন পড়া শোনাচ্ছে, আবু জেহেল বেঈমান রাসূলের পিছনে লেগেছে। আচ্ছা, এই কোরআনের দাম কম না বেশি? একটু জোরে বলুন। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন, আমি পৃথিবীর মুমিনদের জন্য, আমি আল্লাহ কলাদের জন্য, মুমিনদের জন্য এই কোরআন দুনিয়ার জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। ভালো করে বুঝবেন। আরে ওয়াজ সবে শুরু, যে আয়াত তো ভালো করে বুঝবেন যে কোরআন বাচ্চাদের ভিতরে এসেছে। এই কোরআনের কত দাম জানেন? আমরা তো ডাক্তার চিনিছি, ডক্টর ছাড়া আমরা চলি না। পেট ব্যথা করতে ডক্টরের কাছে চলো। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, কিতাবের ভিতরে এসেছে, আমি বলেছি সত্যিকারের মুমিন যারা হবে, আল্লাহ কলা যারা হবে, ওদের জবানটা পরিষ্কার থাকবে, ওদের আজকে ভিতরটা পরিষ্কার থাকবে, ওদের কাজ কামটা পরিষ্কার হবে। এই রকম ব্যক্তি যদি কোনো ব্যক্তির পেটের যন্ত্রণা হয়, পেটের ব্যথা হয়, যদি আপনার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা কয়েকবার পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে ওই পেটে যন্ত্রণাওয়ালা ব্যক্তির খাওয়ায়, আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ তার শেফা দেবে। বিশ্বাস হয়? আরে বিশ্বাস হয়? আচ্ছা, আমরা ফুদিনি কাজ হবে? আমরা যা যন্ত্রণা, যার পেট ব্যথা হচ্ছে ওর পানিতে ফুঁক দিয়ে খাওয়ালে আরো বাড়বে। কেন? জবান তো ঠিক নেই, পেটও ঠিক নেই, হারাম হালাল সব চালাচ্ছি। একটা লোকের কথা বলি, হাবিব আমার ফুরফুরান মেজে হুজুর কেবলা, আরে নাম শোনেননি আপনারা? শুনেছেন? মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর পীর কেবলার মেজো বেটা সঙ্গীদের নিয়ে নদীর ধার দিয়ে যাচ্ছে। এই বস, ক্যামেরা করিস কোন, পরে শোন আগে, যাও বস।
ও ক্যামেরা করে কোনো লাভ নেই, বস। তো মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মেজো বেটা যাচ্ছে, সঙ্গে লোক আছে নদীর ধার দিয়ে। হঠাৎ দেখা গেল কয়েকটা লোক এক জায়গায় গোলযোগ পাকাচ্ছে, হট্টগোল পাকাচ্ছে। আমার মেজে হুজুর কেবলা ডেকে বলছে, বাপ একটু যেয়ে দেখো দিন ব্যাপারটা কি, ওখানে লোকগুলো এরকম করছে কেন। ওনার ভিতর একজন সঙ্গী এসে বলছে, হুজুর আমি দেখে এসেছি একটা বাচ্চা সাপে কেটেছে, তার কলার ভেলায় ভাসিয়ে দিচ্ছে। আগে হতো না, খাল তো খাল না ভাই, এই খালে মাঝে মাঝে কলার ভেলায় লাশ যেটি দেখেছেন আপনারা, নদীতে খালে ভাসায় ভাসায়। অন্য সম্প্রদায় আমার হিন্দু দাদারা, মুসলমানও দেয় মাঝে মাঝে, আবার লিখে দেয় কোন ওজা যদি ঝাড়িয়ে ঠিক করতে পারে আমি অনেক টাকা তার পুরস্কার দেব। এখন মেজে হুজুর কেবলা দাঁড়িয়ে আছে, লোকটা ডেকে বলছে, হুজুর ওরা সেই কলার ফেলায় বাচ্চাটা ভাসাচ্ছে, বলতে একটু যেয়ে বলো দিন, আমার একটু দেখতে দেবে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, বলছে আমাকে একটু দেখতে দেবে। গিয়ে বললেন, আব্বাজান ওই কলাই ফেলার আজকে ভাসানো ব্যক্তির বাপেরা আত্মীয়রা ডেকে বলেছিলেন, ও মুসলমান ফকির, এটা তোমাদের কোনো কাজ না, এটা হচ্ছে ওজা বদ্দির কাজ, তোমরা পারবে না। আমার মেজি হুজুর কেলা ডেকে বলে, বাবা আমাকে একটুখানি দেখতে দাও। আব্বারে আদরে করে মেজি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার বিড়ি 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 করে কয়েকবার একটুখানি পানিতে ফুক দিয়ে বলে, বাবা এই পানিটা হাতে করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আজকে সাপে কাটা রোগীর গালে দাও। আব্বারে এবার সাপে কাটা রোগীর গালে তোমার সাথে সাথে ওই রোগী আল্লাহর রহমতে নড়ে উঠেছে, নড়ে উঠেছে। ওরা সবাই পাজাবাজি করে ধরে তুলেছে, রোগী জীবিত হয়ে গেছে। সবাই দৌড়েছে, হুজুরি পা জড়িয়ে ধরে বলতে, হুজুর মন্ত্র বল দেন, কেন আমার অনেক সময় সাপে কাটে, হুজুর মন্ত্র বল দেন, আমরা ওইটা পড়ে টোপ দিয়ে গালে দেবো, ও জীবিত হবে। সঙ্গীরা ডেকে, হুজুর আপনি কি বলেছেন? ডেকে বলে, বাবা ও সঙ্গীরা, আমি আবু জাফর বলে দিচ্ছি, আমি কোরআন শরীফের অনেক বড় বড় সূরা পড়িনি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি কয়েকবার পড়েছি, পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি, ওই পানিটা বাচ্চার গালে দিয়েছি, বিসমিল্লাহর ওসিলায় আমার আল্লাহ বাচ্চার সাপের বিষ পানি করে দিয়েছে। ভালো করে বুঝবেন, সেই কোরআনের দাম আছে না নাই? আচ্ছা এখানে আমরা অনেক একটা রোগের কথা বলি অনেক সময়, আচ্ছা সমাজে একটা রোগ খুব বেড়ে যাচ্ছে, সেটা কি জানেন? কোষ্ঠকাঠিন্য থেকে অশ্ব। কি রোগ বললাম ভাই? অশ্ব। এই অশ্ব রোগের ঔষধ কোরআনে আছে না নাই জানেন আপনারা? আচ্ছা কোরআনে সব আছে ভাই? আমার দিকে তাকান, কোরআনে সব আছে? আগে কোরআনকে জিজ্ঞাসা করতে কি, তারপর পরে ওয়াজ করছি। ভাইরা ওরে আমার খরিকাটির আব্বা জানেরা, ও ভাইরা বোনেরা বেটিরা, আমরা তো দুনিয়ার কাজে ব্যস্ত, আল্লাহর কোরআন আমরা বুঝি না, আল্লাহর কোরআন আমাদের ভালো লাগে না। কোরআন শরীফের কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো কোরআন তুমি বলো দেখি তোমার ভিতরে সবকিছু আছে কিনা, তোমার ভিতরে সবকিছু আছে কিনা? কোরআন নিজে জবাব দিয়ে দিলে, কোরআন শরীফের 20 পারা সূরা কান্নমালের 75 নম্বর গাতে আল্লাহর কোরআন জবাব দিলে, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ বলছে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ বলে দিলাম, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিলাম। একটু পিছনের ভাই একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। আচ্ছা একটা ছোট্ট দেখেন, এই কোরআন তো বুঝিনি, আজকের কোরআন শরীফের এখানে কারখানা, কিন্তু তার প্রতি কদর নেই। দুটা একটা লোক কি সুন্দর বলে দেখবেন, তোর মাদ্রাসায় দান করে লাভ কি?
একা বলে না, বলে না। অনেকে বলে তোর গ্রামে মাদ্রাসা থেকে লাভ কি? এই কোরআনের কত দাম জানেন? আব্বাজান আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, কোরআনের আয়াত সূরাতুল ফাতিহা পড়ে যদি কোন লোকের ক্যান্সার হয়, যদি কোন লোকের ক্যান্সার রোগ হয়, যে রোগের কোনো ক্যান্সার নেই, ওরে আপনি ওই লোকের আপনার বিসমিল্লাহ সহ 7 বার সূরাতুল ফাতিহা পড়ে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই ক্যান্সার রোগীর খাওয়াবেন, আল্লাহ চাইলে আল্লাহ তার রোগ শেফা দেবে। এই কোরআন তো বুঝি না, যত সব বুঝি কি এসবে মন নেই। কোরআনের তাফসীর করলে দেখবেন এ ভালো লাগবে না। যদি আবার এখানে লাড়ে লাপ্পা দেই, ওরে বাবারে, খোকা মাওলানা তো বিরাট অস করতে পারে। সে খোকা আমি না, আমি যতক্ষণ আলোচনা করব কোরআন তো হাদিস চেষ্টা করব কিছু আপনাকে বোঝানো। এই কোরআনের কত দাম একটুখানি বলে যাই দেখেন। কোরআন বাংলাদেশের একটা মেয়ের ঘটনা আমি বলবো, এই ঘটনাটা মনে রেখে দেবেন। এই আজকে আল্লাহ কোরআনের আল্লাহ কত সেবা দিয়েছে। আব্বাজান বাংলাদেশের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের কাছে বলি। হিন্দু মুসলমান এক জায়গায় বাস করে, একই জায়গায় বাস করতে দেখা যায় না, যায় না। আরে এটা তো গণতান্ত্রিক দেশ, এটা তো গণতান্ত্রিক দেশ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব মিলেমিশে ভারতবর্ষে বাস করি। এখন কিছু কিছু লোক আবার বলেছে, বলতে মুসলমান হটাও দেশ বাঁচাও। ওর পাগলা কুকুরি কামড়ে জানে মুসলমানের কত অবদান আছে এই ভারতবর্ষে। একটা কথা বলে যাই, মনে রেখে দেবেন, আজকে ওয়াজ করার সময় নেই আমার, খুব তড়িঘড়ি মোনাজাত দেব, সব কথা বলতে পারবো না। এই পৃথিবীতে মুসলমানদের কতটা অবদান আছে জানেন? পৃথিবী বাদ দেন, এই ভারতবর্ষে মুসলমানদের কতটা অবদান আছে জানেন? একটা কথা একটুখানি বলে দেই। আচ্ছা, ভারতবর্ষে মুসলমানেরা যে সময় রাজত্ব করেছে, একটা দিল্লিতে একটা জামে মসজিদ আছে না নেই? জামে মসজিদ আছে না? আচ্ছা, আর একটা কথা বলি, আগ্রায় কি আছে? একটু জোরে কথা বলেন, কি আছে? আচ্ছা, আগ্রার তাজমহল দেখতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই যায় না? আরে জোরে বলেন, যায় তো? মুসলমানদের কি অবদান আছে ওই পাগলা কুত্তা তো জানে না, ও বুঝবে কি করে? এই ভারতবর্ষে মুসলমানদের কি অবদান আছে ও যদি জানতো কোনোদিন বলতো না। একটুখানি দেখুন, লক্ষ্য করে, এই যে তাজমহল, এই তাজমহলের টাকা কিন্তু সরকার নিয়ে ব্যবহার করে। আচ্ছা, তাজমহল বানিয়েছিল কে? বাদশা শাহজাহান। ওখানে কবর আছে কার? মমতাজ শাহজাহানের কবর। এই মমতাজ শাহজাহানের কবর আছে ঘটনা যদি এখন বলি 2 ঘন্টা পার হয়ে যাবে, বাদ দেন। এই শাহজাহান মমতাজ ওখানে শুয়ে আছে, এই শাহজাহান মমতাজের কবরে কম বেশি আমি ধরেন, আমি জানি না, অনেকদিন যাই না, আমি অনেক আগে গিয়েছিলাম, এখন কম বেশি কত ধরেন, নিম্ন সংখ্যা 100 টাকা টিকিট। ভারতবর্ষে মুসলমানদের কতটা অবদান আছে, সরকার এই মুসলমানদের টাকায় আজকের বড় লোক। একটা খালি বলছি, বছরে যদি এক আপনার কিরা ওই বছরে ওই তাজমহল থেকে কয়েকশো কোটি টাকা ওখান থেকে সরকারের হাতে আসে। ওই তাজমহল দেখতে যারা যায় টিকিট কেটে দেখে, ও সম্পদ হলো মুসলমানের, ওই টাকা এই ভারতবর্ষের সরকারের হাতে থেকে ওরা ব্যয় করে। আচ্ছা, আর একটা জায়গার নাম বলি, একটুখানি সময় নেই বলার। আচ্ছা, লাল কেল্লা নাম শুনেছেন? শুনেছেন? আচ্ছা, লাল কেল্লা লোকে টিকিট কেটে দেখে না? কি দেখে? দেখতে দেখতে যায় নাকি? আচ্ছা, হাজার দুয়ারি টিকিট কেটে দেখে? পাগলা সব কিলে বইছে সবে। মুর্শিদাবাদের হাজার দুয়ারি দেখতে গেলে টিকিট কেটে দেখতে হয়, যে দেখবে যেখানে বছরে কোটি কোটি টাকা হয়, সেটা ভারতবর্ষে
প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সেই টাকা নিয়ে এই ভারতবর্ষের খাতে ব্যয় করে। কুতুব মিনার নাম শুনেছেন? কুতুব মিনারে, এই কুতুব মিনার মুসলমানের সম্পদ। এইটার থেকে প্রতি বছরের কোটি কোটি টাকা আয় হয়, সেটাও এই ভারতবর্ষে ব্যয় করা হয়। মুসলমানের অবদান আছে না নাই? আর এই পাগলা কুত্তায় কামড়ানো কিছু লোক, এরা বলছে মুসলমান হটাও, দেশ বাঁচাও। তোমার বাপের দেশ এটা? তুমি জানো এই ভারতবর্ষকে স্বাধীন করতে যে আপনি যে দেখেন দিল্লি যে দেখেন যে ইন্ডিয়ান গেট আছে, এই ইন্ডিয়ান গেটে 90 থেকে 1 লক্ষ এই দেশ স্বাধীন করার সময় যারা শহীদ হয়েছিল তাদের নাম লেখা আছে। তার ভিতরে নাম লেখা আছে প্রায় 66 থেকে 70 মুসলমান দেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আর এরা বলে বেড়াচ্ছে মুসলমান কি করেছে, বাদ দেন, ওদিক যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, কোরআনের কত দাম দেখেন। এ যারা কোরআনকে ব্যান করতে বলছেন, আপনি আগে দেখুন আপনার বাপ, আপনার মা, আপনার ঠাকুরদা একদিন ফুরফুরা দাদা হুজুরের আওলাদের আসলে তাদের কাছে পানির পটটা ধরেছে, হুজুর একটু পুঁতে দেন। আবার কিছু কিছু লোক বলছে যে মুসলমান এখান থেকে হটাও। যারা বলছে এরা হচ্ছে রোহিঙ্গা, আমরা এই দেশ হচ্ছে আমার বাপ দাদার দেশ, আমার জন্মস্থান। যারা বলছে মুসলমান হটাও, ওরা কিন্তু রোহিঙ্গা, বাংলাদেশের লোক। আমি তো মাঝে মাঝে বলি আল্লাহ এনআরসি হোক, এই মালগুলো বেরুক এখান থেকে। আমাদের ভয় কি? এনআরসির কি ভয়? আপনি আমি তো ভারতের লোক। যারা বড় বড় গলা করছে তারাই এখান থেকে দূর হবে, জানেন? নারায়ে তাকবীর, হাত নামান। আমি আপনাদের কাছে এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আছে কে কে দেখবো। কোরআনের মোহাব্বতে একটা লোকের কাছে 1000 টাকার দাবি করছি, বাকিতে নামটা লেখা 1000 টাকা। আমি জোর করে নেব না বাবা, আমি একটা লোকের কাছে জোর করে নেব না। আল্লাহর কসম দিয়ে বলছি, এই কোরআনের ভক্তির ওসিলায় আল্লাহ আপনার বাড়িতে হয়তো বরকত দেবে, টাকায় টাকা দেবে, সম্পদ দেবে। আল্লাহ নেখাত দারাজ করবে, বালা মুসিবত দূর করে দেবে। কে দেবে? একটু জোরে বলুন, কে দেবে? আল্লাহ দেবে। তাই বলছি আল্লাহর দিকে তাকিয়ে এতগুলো লোকের কাছে আপনারা দান দিয়েছেন, আমি জোর করে নেব না বাবা, আমি নেব না। আমি একটা লোকের কাছে 1000 টাকার দাবি করছি, একটু হাত তুলে বলেন দিন যে খোকা ভাই আমি দেবো। এখন না 2 মাস পরে, 3 মাস পরে আপনি দেবেন। একটা লোক। আব্বাজান আমি বলে দিচ্ছি ভাই, মনে রেখে দেবে। ও সোনার খাইরা, ও হাবিব ভাই, মনে রেখে দিও ভাই, কোন দিন মরণ হবে বলার নেই। কোন দিন তোমার আমার ফেলে রেখে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেদিন তোমার আমার সাদা কাপড়ের কাফন পরানো হবে। ওরে আমার আব্বুরে, কোথায় থাকবে আপনার টাকা, কোথায় থাকবে আপনার বিল্ডিং, কোথায় থাকবে আপনার সম্পদ, কোথায় থাকবে আপনার গাড়ি বাড়ি, সব কিছু ফেলে রেখে দিয়ে কবরের ঘরে যেতে হবে সাদা কাপড়ের কাপড় নিয়ে। ও সোনার ভাই, ওই কবরের ভিতরে একা থাকতে হবে। ওই কবরের সাথী আল্লাহ চাইলে কোরআন হয়ে যাবে। নারায়ে তাকবীর। আবার রেজাউল ভাই 1000 টাকা দেবে, খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতক্ষণ কোরআন দিয়ে দিয়ে ওয়াজ করে ফল পেয়েছি, লাস্টে আচ্ছা আল্লাহু আকবার যদি একটু চিল্লে বলি তাহলে মনে হয় হার্ট নষ্ট হয়ে যাবে, তাই না? কি হার্ট নষ্ট হয়ে যাবে? যদি আপনার হার্টের রোগ থাকে, আপনি আল্লাহ আল্লাহর জিকির করবেন, জোরে জোরে আল্লাহ 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 জিকির করবেন, হার্টের চর্বি কমে আল্লাহ আপনাকে হার্ট সবল করে দেবে। একটু জোরে বলতে পারলেন না? আমরা তার ওসব কিচ্ছু না, আমরা ওষুধ খাবার হাকর, টাকা খরচ হবে কোনো চিন্তা নেই, কিন্তু আসল কাজে যাব না। কি নাম? রেজাউল ভাই।
নারায়ে তাকবীর, একটু জোরসে দেন নারায়ে তাকবীর। আমার রেজাউল খাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার রেজাউল খাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। কি খুব কষ্ট হয়ে গেছে নাকি? এই তোর আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ কোরআনিয়া মাদ্রাসা এতিমখানার জন্য আমি এই হরিকাটির কাব্বাজানদের কাছে আওয়াল বৃদ্ধ বনিতা বসে আছে আল্লাহ, আল্লাহ তাদের কাছে 1000 টাকা দাবি করেছি। আয় আল্লাহ, আমার রেজাউল কাজী ভাই আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখা দারাজ করে দিন, আল্লাহ আমার রেজাউল খায়ের লক্ষ লক্ষ হালাল টাকা দিন, আল্লাহ আমার রেজাউল খাই যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে থাকবেন আল্লাহ পরে তারে যেন হাত পাতাবেন না। আমার রেজাউল খাইটা আল্লাহ বাড়িতে আল্লাহ বালা মুসিবত দূর করে দিন। আমার রেজাউল খাই আল্লাহ আপনার নবী আমার নবীর পাগল, আল্লাহ আপনার পাগল, আল্লাহ কোরআনের পাগল। হে আল্লাহ রে, আমার রেজাউল ভাইয়ের দিদারে কাবা দিদারে মাদিনা নসিব করবেন আল্লাহ। আমার রেজাউল খাইকে আল্লাহ হালাল রুজি বাড়ি দিন আল্লাহ। আমার রেজাউল খাই বড় কোরআনের পাগল, এতগুলো লোকের ভিতরে আল্লাহ আমার রেজাউল ভাই 1000 টাকা 3 মাস বাদে দেবে। আমার রেজাউল ভাইয়ের আত্মীয় স্বজন দ্বারা কবরে চলে গেছেন, আল্লাহ সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আমিন আমিন আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রেজাউল খাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। আমার রেজাউল খাই 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আরেকটা লোক সাদের জড়ি নেই 1000 ভাই আল্লাহ কবুল করুক। এই টাকা নিয়ে কিন্তু সাত দেওয়া হবে। আপনার এই টাকা নিয়ে অ্যালবেস্টার আছে না, সাত দেওয়া হবে সাত ভাই। আর এই টাকাটা একদম আলাদা লিখবেন, নইলে বলে আমানতের খেয়ানত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে টাকাটা তুলছি এটা একদম সাদের পারপাসই আপনাকে লাগাতে হবে। তো এই ভাইটার নাম কি বললো? আজহারউদ্দিন। নারায়ে তাকবীর। আজহারউদ্দিনের উপর রাগটার নাকি? একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ আজহারউদ্দিন ভাই আল্লাহ কোরআনিয়া মাদ্রাসা এতিমখানায় আল্লাহ সাথ দেওয়ার জন্য, বাচ্চাদের কোরআনের পাখিদের সুন্দর রাখার জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। আমি মালিক রে, আমার আজহারউদ্দিন ভাই আল্লাহ নেখাত দারাজ করে লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানা। আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ দেবেন না, আল্লাহ হালাল ব্যবসায় বরকত দেবেন। আমি মালিক রে, আমার আজহারউদ্দিন ভাই দিদারে কাবা দিদারে মাদিনা দেখাবেন। আর একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। বড় খাই 100 টাকা নগদে দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেখাত দারাজ করেন, বলেন আমিন। আল্লাহ বরকত দিক, বলেন আমিন। 3 নম্বর 1000। আমি জোর করে নেব না, আমি জোর করব। বল বাবা, কোথায় বাড়ি বাপ? আল্লাহ আমার মুমিন ভাই আল্লাহ খড়িকাটি বাড়ি আল্লাহ কামার মুমিন ভাই 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। আল্লাহ রে, আমার মুমিন ভাই আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে আমার মুমিন ভাইকে আল্লাহ দিদারে কাবা দিদারে মাদিনা নসিব করবেন। আর একবার চিল্লাই বলেন আমিন।
4 নাম্বার 1000 টাকা। আমি জোর করে নেবো না, আমি বলেছি তো একটা টাকাও আমি জোর করে নেবো না। এই মাদ্রাসার সাথ দেওয়ার জন্য ওই এটা আরে এইটা দিবি হয়তো ওই গ্লাসে খাবো না আমি। ওখানে কিছু পড়েছিল কি তাই দেখছিল। 4 নাম্বার একটা লোক আল্লাহর পাগল কে আছেন জলদি বলুন তাড়াতাড়ি। 1000 টাকা আমি জোর করে নেবো না, আমি বলেছি তো আমি জোর করে নেবো না। এই মাদ্রাসার দিকে অ্যালবেস্টার আছে, সাথ দেওয়ার জন্য 1000 টাকা। 4 নম্বরে কেন একবার দান তোলা হয়ে গেছে তারপরেও আমি বলছি, কেন কিছু কিছু লোকের মনে মনে এই তুলিয়ে গেল আবার, আর এটাও কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ, কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের প্রয়োজন। 4 নম্বরে একটা লোক বলেন 1000 টাকা আছে কেউ? 4 নম্বর আচ্ছা 500 টাকা দেনেওয়ালা কেউ আছে? 500 আচ্ছা এখানে মেয়েরা দান টান দেয় না বাবাজি? দেয়। এই মা বোনদের টাকা আছে না? মেয়েরা তো কি একটা কাজ করে আমি আর মাই কি বলবো না, টাকা আছে না? কেতা শালাই কাম শালাই অনেক কিছু করে তো। এই পাকাটা আমার দিকে ঘুরিয়ে দেন। এই ভাইটা ছাদের জন্য 5টা সিমেন্ট মাটি একটু উঁচু করে দেন, দিন ওইটা একটু উঁচু করে দেন। ওইটা একটু উঁচু করে দিতে, একটু আপনি এই চেয়ারে বসেন, অসুবিধা হয় না। দেখবেন না চেয়ারে দেখ, আমি একদম ভিজে গেছি, চেয়ারে দেখ।